একদিন স্ত্রী রান্না করে আর একদিন স্বামী রান্না করে, সমান সমান অধিকার, বেতন সমান। আল্লাহর বান্দা একদিন স্ত্রীরে কয় মশারি টানাও, কয় অর্ডার করবা না, তোমারটা তুমি টানাও। এই ঝগড়া লাগছে দুইজনের মধ্যে, তুমি আমাকে অর্ডার করো কেন, আমার বেতন কম নাকি? আমি মহিলা দেখে আমার পাওয়ার কম না, আমার পাওয়ার অনেক বেশি বেশি। এবার স্বামী একটা কৌশল করলো যে দুজনে চুপ হয়ে যাব, যে আগে একটা কথা কইব সে মশারি টানাইব। দুজন চুপ হয়ে গেল। দুইজন আর কামাই দেখে চোরের হিংসা লাগছে, কোন দিন একটু সুযোগ পাই। আজকে যখন শুনছে দুজন কথা বলবে না, এই সুযোগে চুরি করা আজকে সহজ হয়ে যাবে। চোর এইবার দরজা আগে একটু টোকা দিত, আজকে লাঠির উপরে লাঠি। স্বামীও তাকায় দেখে, কথা কয় না, কইলেই মশারি টানান লাগে। স্ত্রীও তাকায় দেখে, কথা কয় না, কইলেই মশারি টানাই। চোরারা এবার ঢুকছে, দুজন চুপচাপ তাকায়, শুধু তামাশা চায়। চোরেরা গাট্টি গুট্টি সব বানতে আছে। আলমারি খুলে চাবি ভাঙ্গে। স্বামীও কথা কয় না, মশারি টানাবার ডরে স্ত্রীও কয় না। এক শেষরা চোরা, নাম্বার ছাড়া নামিস, ঈদের শেষ সময় বাতের বাতিল মাথাত লইছে। মশারি টানায় দুইজনে ঝগড়া করতে গিয়া খাওয়া দাওয়াও হয় না, খাবে ডাক দিয়া কয় রে চোর, সব নেও নেও, ভাত আর তরকারির ইসলাম। স্বামী কয় মশারি টানো। এরে নবীর উম্মতের দল, এবার তো ঠেকায় পড়িয়া স্ত্রী কথা বলছে, কিন্তু ইমাম হাম্মাদের স্ত্রী কথা বলে। সুবহ সাদিকের আগে কথা না বললে তালাক। স্ত্রী নিয়ত করছে কথা বলবো না, তালাক হয়ে গেলে বাড়ি চলে যাব। ইমাম হাম্মাদ চিন্তায় পড়ে গেলেন, সমাধান কই পাই। মনে মনে খুঁজলেন, আমার ছাত্র ইমাম আবু হানিফার মেধা বেশি, ওর কাছে যাই। রাতের